শিহরণ। এখানে গল্প নয়, ঘটে যাওয়া ঘটনা শোনানো হয়। নমস্কার সকলকে, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। সবাইকে ওয়েলকাম জানাই 15 নম্বর এপিসোডে। আজকে শুনবেন খড়গপুরের একটি ঘটে যাওয়া ঘটনা। খড়গপুর স্টেশনের নাম শুনলে সবার মনে ভেসে ওঠে তার বিখ্যাত রেল স্টেশনের কথা। এই স্টেশনটি শুধুমাত্র ব্যস্ততম স্টেশনই নয়, বরং এর সঙ্গে জড়িয়ে আছে এক ভয়ঙ্কর গল্প। রাতের বেলা খড়গপুর স্টেশন একদম অন্যরকম হয়ে ওঠে। নীরব প্ল্যাটফর্ম, অন্ধকার টানেল আর বাতাসে অজানা একটা অস্বস্তি। স্থানীয়দের দাবি, স্টেশনের প্ল্যাটফর্ম নম্বর 4-এ মাঝরাতে কেউ একা থাকলে তার সঙ্গে অদ্ভুত অভিজ্ঞতা ঘটে। অনেকে জানিয়েছে মাঝরাতে তারা একটি ধোঁয়াটে সাদা ছায়া দেখতে পায়, যা ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে আসে। আর কেউ কেউ বলেছে তারা একটি ট্রেনের আওয়াজ শুনতে পায়, যদিও ট্রেনের কোনো নামগন্ধ ছিল না। এইসব গল্প শুনে কলকাতা থেকে আসা তরুণ সাংবাদিক রাজেশের কৌতূহল বেড়ে গেল। সে ঠিক করল এই ভৌতিক কাহিনীর সত্যতা নিজে যাচাই করবে। রাজেশ খড়গপুর স্টেশনে পৌঁছালেন। স্টেশন মাস্টার দত্তবাবুর সঙ্গে দেখা করে রাজেশ তাকে এই ঘটনাগুলি সম্পর্কে জিজ্ঞাসা করল। দত্তবাবু বললেন, এই স্টেশনের ভৌতিক গল্প অনেক পুরনো। বহু বছর আগে এখানে একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছিল। একটি ট্রেনের ইঞ্জিন চালক ভুলবশত সিগন্যাল উপেক্ষা করেছিল এবং প্ল্যাটফর্মে দাঁড়ানো লোকজনের ওপর দিয়ে গিয়েছিল। বেশ কয়েকজন মারা যায়। তাদের আত্মাগুলি এখনো এখানে ঘুরে বেড়ায় বলে শোনা যায়। রাজেশ দত্তবাবুর গল্প শুনে আরো উত্তেজিত হয়ে পড়ল। সে স্টেশনের পুরনো কর্মচারী মন্দন কাকার সঙ্গে কথা বলল। মন্দন কাকা জানালেন, আমি একবার মাঝরাতে ডিউটি করছিলাম। হঠাৎ দেখি একটি মেয়ে প্ল্যাটফর্মের ধারে দাঁড়িয়ে আছে। আমি চিৎকার করে তাকে সরতে বললাম, কিন্তু সে কিছুই বলল না। তারপর হঠাৎ করে অদৃশ্য হয়ে গেল। সেই রাতে আর ঘুমাতে পারিনি। রাজেশ এইসব কথা শুনে প্ল্যাটফর্ম নম্বর 4-এ রাত কাটানোর সিদ্ধান্ত নিল। সে একটি ক্যামেরা, একটি টর্চ এবং একটি নোটবুক নিয়ে তৈরি হয়ে গেল। রাত বাড়ার সঙ্গে সঙ্গে স্টেশন নীরব হয়ে গেল। চারপাশে শুধু পায়রার আওয়াজ আর দূর থেকে ভেসে আসা ট্রেনের শব্দ। রাত 12টা নাগাদ রাজেশ একটি অদ্ভুত আওয়াজ শুনতে পেল। আওয়াজটা যেন কারো কান্নার মতো। সে ক্যামেরা অন করে আওয়াজের উৎস খুঁজতে লাগলো। হঠাৎ সে দেখল প্ল্যাটফর্মের এক কোণে একটি সাদা ছায়া। ছায়াটি ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসতে লাগলো। রাজেশ ভয় পেলেও নিজের জায়গা ছাড়ল না। তুমি কে? কেন এখানে ঘুরে বেড়াচ্ছ? রাজেশ জিজ্ঞাসা করল। সাদা ছায়াটি কোনো উত্তর দিল না। তবে রাজেশের চারপাশে হিমশীতল বাতাস হয়ে গেল। সে দেখল ছায়াটি ধীরে ধীরে বিলীন হয়ে যাচ্ছে। পরের দিন রাজেশ স্টেশনের রেকর্ড অফিসে গেল। সেখানে তিনি দুর্ঘটনার নথি খুঁজে পেলেন। নথি অনুযায়ী
1947 সালের এক শীতের রাতে একটি পণ্যবাহী ট্রেন নিয়ন্ত্রণ হারিয়ে প্ল্যাটফর্মে উঠে গিয়েছিল। দুর্ঘটনায় 15 জন মারা যায় এবং অনেকেই গুরুতর আহত হয়। রাজেশ জানালেন, মৃতদের মধ্যে একজন কিশোরী মেয়ে ছিল, যার নাম ছিল মাধুরী। মাধুরী তার মা বাবার সঙ্গে ট্রেন ধরতে এসেছিল, কিন্তু সেই মর্মান্তিক দুর্ঘটনায় শিকার হয়। রাজেশ গ্রামের প্রবীণদের সঙ্গে কথা বলে জানতে পারল, মাধুরী খুবই মেধাবী এবং প্রাণভক্ত মেয়ে ছিল। তার মৃত্যুর পর তার পরিবার গ্রাম ছেড়ে চলে যায়। তবে গ্রামের লোকেরা বিশ্বাস করে মাধুরীর আত্মা এখনো স্টেশনে আটকে আছে। রাজেশ সিদ্ধান্ত নিল মাধুরীর আত্মাকে মুক্তি দিতে হবে। সে একজন তান্ত্রিকের সাহায্য নিল, যিনি আত্মাদের মুক্তি দিতে পারেন। তান্ত্রিক রাজেশকে বললেন, মাধুরীর আত্মা সম্ভবত সেই প্ল্যাটফর্মে আটকে আছে, তাকে মুক্তি দিতে হলে দুর্ঘটনার জায়গায় পুজো করতে হবে। তারা পূর্ণিমা রাতে প্ল্যাটফর্ম নম্বর 4-এ পুজোর আয়োজন করল। রাত বাড়ার সঙ্গে সঙ্গে চারপাশে হিমশীতল বাতাস বইতে শুরু করল। হঠাৎ মাধুরীর ছায়াটি দেখা দিল। তান্ত্রিক তখন মন্ত্র পড়তে শুরু করলেন। মাধুরীর ছায়া ধীরে ধীরে শান্ত হতে লাগল। পুজো শেষ হলে মাধুরীর ছায়া একটি মিষ্টি হাসি দিয়ে মিলিয়ে গেল। পরের দিন থেকে স্টেশনের পরিবেশ বদলে গেল। প্ল্যাটফর্ম 4-এ আর ভৌতিক মনে হয় না। স্থানীয় লোকেরা রাজেশকে ধন্যবাদ জানালো। রাজেশ তার রিপোর্ট প্রকাশ করল, যেখানে সে এই ঘটনাগুলি বিস্তারিতভাবে লিখল। খড়গপুর স্টেশন আজও ব্যস্ত, তবে তার ভয়ঙ্কর ইতিহাস শুধুই এখন গল্প হয়ে রয়ে গেছে। এই ছিল আমাদের গল্প। কেমন লাগলো তা কমেন্টে একটু জানাবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইবটা অবশ্যই করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।